আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সো আমি আপনাদের এখন দেখাবো যে কিভাবে আনলিমিটেড ফেসবুক আইডি করবেন, ঠিক আছে? এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য ২ পার্ট করা হচ্ছে। এখন আমি ১ম পার্টে আপনাদের দেখাবো যে কিভাবে ফোনে সেটিং গুলা করবেন, আর দেন ২য় পার্টে কিভাবে আইডি করবেন ওইটা দেখাবো। সো আমি বলছিলাম যে আমাদের একটা প্রিমিয়াম ভিপিএন লাগবে, নট ভিপিএন। তো ভিপিএনটা ওপেন করবেন। অনেকে আবার বলতেছে লগ ইন করতে পারে না, তার জন্য আমি লগ ইন প্রসেস সহ দেখাই দিচ্ছি অল সেটিং, ঠিক আছে? এই যে দেখেন, আপনার এইখানে আছে সাইন আপ, আর এইখানে আছে, সরি, এই যে আছে লগইন। হ্যাঁ, জাস্ট একটু দেখেন এইখানে লগইন। সো লগইন দিবেন, দেওয়ার পরে এমনটা আসবে আর কি। এটা ওয়েবসাইটে মানে এরা আর কি ক্রোমে নিয়ে যাবে আর কি, এখান থেকে লগইন করা লাগে। এটা পেইড ভিপিএন। সো আপনারা যারা পেমেন্ট করছিলেন আমি সবাইকে ভিপিএন দিয়েছিলাম, ভিপিএন এ মেল দিছিলাম আর পাসওয়ার্ড দিছিলাম, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমার একটা ভিপিএন কানেক্ট করা রয়েছে মেবি, যার জন্য সমস্যা। হুম, আপনাদের এমনটা আসবে না, আমার একটা মেলের লগইন ছিল তো, যার জন্য আর কি এটা আসছে। সো ওয়েট, আপনাদের এমনটা আসবে। জাস্ট আপনারা ইয়ে করবেন, অ্যামাউন্ট আসার পরে আপনাদের অবশ্যই আমি সবার একটা মেল আর পাসওয়ার্ড, সবাইকে বলতে যারা পেমেন্ট করছিলেন আপনাদের মানে ওনাদেরকে দেওয়া হয়েছে, হ্যাঁ। সো মেল আর পাসওয়ার্ডটা এমনটাই দেওয়া হয়েছে। এখন আমি দেখাই, এটা কিন্তু সঠিক না আর কি, রং, মানে আমি র্যান্ডম বসাইছি আর কি, ঠিক আছে? এখন মেলটা আমি দিলাম, দেওয়ার পরে এমনটা পাসওয়ার্ড চাবে, হ্যাঁ। এখন যদি আমি পাসওয়ার্ডটা আপনার কপি করে এখানে, যারা পেমেন্ট করছিল ওদেরই দেওয়া হয়েছে শুধুমাত্র, কেননা পেইড কিন্তু সবাইকে ফ্রি দেওয়া সম্ভব না। এই পাসওয়ার্ডটা কপি করে এখানে দিয়ে দিলে ডিরেক্ট লগ ইন হয়ে যাবে, হ্যাঁ। আমি পাসওয়ার্ড দিয়ে এখন যদি ইয়ে করি তাহলে ডিরেক্ট লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? আমার যেহেতু ভিপিএন লগ ইন করা আছে একটা, সো এই জন্য আর আমি ওইটা ইয়ে করলাম না। এখন জাস্ট এবার কানেক্ট করার পরে এরকম ইন্টারফেস আসবে, মানে যখন আপনি লগইন দিবেন ডিরেক্ট এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার মতো আপনি এখান থেকে যে কোনো একটা কানেক্ট করে নিতে পারেন। আমি কানাডা কানেক্ট করলাম, অবশ্যই একটা করে সিটি কানেক্ট করবেন, হ্যাঁ, যেটা যেই দেশের কান্ট্রি ইয়ে করেন। এই যে 3 ডটে চাপ দিবেন, দেওয়ার পরে যে কোনো একটা সিটি সিলেক্ট করে নেবেন, তাইলে কাজ করতে ভালো হবে, এমনকি আইডিও সাসপেন্ড দিবে না, ঠিক আছে? এখন সেটিং, ফোনের সেটিং গুলো দেখাই। মোটামুটি ভিপিএন ক্লিয়ার হয়ে গেছে। আপনারা সর্বপ্রথম যাবেন এই যে গুগল সেটিং, সবাই জানেনই মোটামুটি, তারপর আমি নতুন আপডেট কিছু সেটিং দেখাই দিচ্ছি এখন। যাওয়ার পরে এখানে অল চাপ দিবেন, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো চাপ, একটা করে চাপ দিবেন, একটাতে ঢুকবেন সবগুলো, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত গুগলের যে সেটিং গুলো আছে সবগুলোতে ঢুকবেন, ঠিক আছে? ভিপিএনটা অফ করে দিই, ভিপিএন দিলে স্লো হয়ে যাচ্ছে নেট স্পিড। জাস্ট আপনি ফেসবুক কাজ করার সময় মানে ভিপিএন দিলে ফাস্ট হবে, কিন্তু এখানে এই দিক দিয়ে অন্যান্য দিক দিয়ে স্লো হয়ে যাচ্ছে। মানে যেগুলো তো আপনার যেগুলো গুগল রিলেটেড, ঠিক আছে, সবগুলো অফ করে দিবেন। গুগল রিলেটেড যেগুলো আছে, অল প্রসেসে গুগল রিলেটেড সব অফ করে দিবেন, যেন একটা গুগল প্রসেস কোনো কিছু চালু না থাকে। কস্ট অপশন, তারপর আপনার ক্রোম বুক, আপনার এই যে কোর ডিভাইস সার্ভিস, এটা অফ করা লাগে, এটা অফ করা যায় না অবশ্য। ডিভাইস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা যেন ওয়ান না থাকে ডিভাইস। তারপরে যে আপনি অ্যাডস ইয়ে করবেন, যাদের আইডি তখন দেখবেন যে আইডি সাসপেন্ড দিচ্ছে, ডিলেট আইডি, ঠিক আছে? এখানে দেওয়ার পরে মানে আইডি ডিলিট করে দিবেন, দিয়ে নতুন করে আবার একটা অ্যাড করে নেবেন, এই যে গেট নিউ, ঠিক আছে? এখানে কনফার্ম দিলে একটা অ্যাড হয়ে যাবে যখন আইডি সাসপেন্ড দিবে আর কি। এগুলো সব এই যে যেগুলো আমার অফ করা রয়েছে গুগল রিলেটেড, সবগুলো অফ করে দিবেন আপনারা, আপনাদের সেটিং থেকে যে অফ করে দিবেন। তারপরে ফোন ভেরিফিকেশন এটা অফ করে দিবেন, সরি, গুগল গুগল রিলেটেড কোনো কিছুই যেন চালু না থাকে, হ্যাঁ? সবগুলো মোটামুটি অফ করে দিবেন। তারপর আপনার এসএমএস ভেরিফিকেশন কোড এটা অফ করে দিবেন। মোটামুটি যেগুলো আছে আর কি সবগুলাই অফ করে দিবেন, তাইলে আপনার আইডি হবে, আর না হলে কিন্তু হবে না। তারপরে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ফাউন্ড মাই ডিভাইস, সে নিচের এই ফাউন্ড মাই ডিভাইসের নিচের তিনটা যেগুলো আছে সবগুলো অফ করে দিবেন। উম, তারপর আননোন ট্র্যাকার অ্যালার্ট এটা অফ করে দিবেন। এখানে আর কিছু নাই আপাতত। তারপরে লোকেশনে যাবেন, মাস্ট লোকেশনটা অফ থাকবে, ঠিক আছে? লোকেশন অফ করার পরে এই যে লোকেশন সার্ভিসে যাবেন, যে একটা একটা করে ঢুকবেন এইগুলা,
পার্সোনালি ঢোকার পরে সবগুলা দেখবেন যে অফ আছে কিনা। প্রত্যেকটা যেন অফ থাকে, কোনো কিছু যেন এখানে অন না থাকে, ঠিক আছে? টাইম লাইন, তারপর আপনার ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং এ সবগুলো অফ করে দিবেন। দেওয়ার পরে অ্যাপ পারমিশনে যাবেন। দেখেন আমার শুধুমাত্র ম্যাপের লোকেশন অ্যালাউ দেওয়া আছে, হ্যাঁ, বাকিগুলো সব লোকেশন অফ করা আছে। আপনারাও সব অ্যাপস এর লোকেশন গুলো অফ করে দিবেন। আরেকটা সেটিং আছে আপনাদের, সেটা হচ্ছে যে লাস্ট সেটিং আর কি। আপনারা এখানে যখন আইডি হবে না, মানে আইডি বারবার সাসপেন্ড দিবে, আপনারা এখানে ডিরেক্ট সার্চ করবেন রিসেট। ঠিক আছে, রিসেট সার্চ করবেন, করার পরে এই দেখেন সর্বপ্রথম যেটা আসছে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক এন্ড ব্লুটুথ, ঠিক আছে? এটার পর এটার পরে চাপ দিবেন। দেওয়ার পরে আপনারা যে সিম ইউজ করেন, ডাটা যদি আপনি গ্রামীণ ইউজ করেন তাহলে এনিওয়ান, আপনার যে কোনো সিমে যেই সিমে ডাটা ইউজ করেন ওই সিমটা সিলেক্ট করবেন। আর যারা ওয়াইফাই ইউজ করেন তারা কোনো সিম টিম সিলেক্ট করা লাগবে না, যে কোনো দিয়ে একটা রিসেট মেরে এমনি রিসেট মেরে দিবেন, ঠিক আছে? দিয়ে ফোনের পাসওয়ার্ড দিবেন, দিয়ে রিসেট দিবেন। এই রিসেট দিলে আপনার ফোনের কিছুই হারাবে না, জাস্ট ফোনের আপনার ওয়াইফাই সেটিং গুলা, আপনার সরি ওয়াইফাই পাসওয়ার্ড গুলো হারাই যাবে। দেন আবার পাসওয়ার্ড নতুন করে দিয়ে কানেক্ট করে নেবেন, তাহলে দেখবেন আবার আগের মতো কাজ হবে। স্যার আপনার আরেকটা সেটিং আছে, জাস্ট ওয়েট, আমি এটা দেখি আপনাদের বলতেছি। এই যে সেফটিয়ান ইমার্জেন্সি, হ্যাঁ, সেফটিয়ান ইমার্জেন্সি, এখানে যাওয়ার পরে সবগুলাই মোটামুটি ঢুকবেন একটা একটা করে। ঢোকার পর সবগুলো অফ করে দিবেন। যে গুগল ইউজ ইমার্জেন্সি সার্ভিস, তারপর আপনার এই যে অ্যালার্ট, আননোন ট্র্যাকার অ্যালার্ট, যেগুলো আছে গুগল রিলেটেড সকল সেটিং অফ করে দিবেন। কারণ গুগল এসে তো এখন ফেসবুকের মানে খুব সুন্দর একটা ইয়ে হয়েছে এদের। ফেসবুকও যেভাবে আপডেট শুরু করছে, গুগল সেম পরিমাণে আপডেট দিচ্ছে। সো গুগল রিলেটেড যেগুলো আছে সবগুলো অফ করবেন। আর একটা সেটিং হচ্ছে আপনাদের যখন আইডি হবে না, মানে যখন দেখবেন যে প্রচুর সাসপেন্ড করতেছে, বা 10টা আইডি করলে 5টা সাসপেন্ড করতেছে সাথে সাথেই, তখন আপনারা এই যে ওয়াইফাই থ্রি ডটে যাবে, ওয়াইফাই তে ঢুকবেন, মানে এটা ওয়াইফাই কানেক্ট যেটা করছে ওইটা নেটওয়ার্কের পরে চাপ দিবেন, মানে ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখেন প্রাইভেসি বলে একটা ইয়ে আছে, প্রাইভেসি ইউজ র্যান্ডম ম্যাক অ্যাড্রেস। যদি আপনার র্যান্ডম ম্যাক অ্যাড্রেস থাকে তাহলে ইউজ ডিভাইস ম্যাক ম্যাক দিয়ে দিবেন, আর যদি ডিভাইস ম্যাক থাকে তাহলে র্যান্ডম দিবেন, যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন আইডি সাসপেন্ড দিবেন না। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, 9 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আমি জাস্ট নেক্সট ভিডিওতে আপনাদের আইডি কিভাবে করবেন স্ক্রিপ্ট, ফুল স্ক্রিপ্ট দেখাই দিচ্ছি আইডির।